আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো যারা মোবাইল দিয়ে বিভিন্ন ভিডিও এডিটিং করতে পারেন না, যারা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে পারেন না, তাদেরকে আজ আমি জানাবো কিভাবে অতি সহজে মোবাইলের মাধ্যমে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বিভিন্ন উন্নত মানের ভিডিও তৈরি করা যায়। তো মোবাইলের মাধ্যমে কিভাবে উন্নত মানের ভিডিও তৈরি করা যায় এই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করব, শেয়ার করব। তো বন্ধুরা, মোবাইল দিয়ে যে সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল দিয়ে বিভিন্ন ভিডিও এডিটিং করা হয়, তৈরি করা হয়, এই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে কাইনমাস্টার একটি অ্যাপ্লিকেশন রয়েছে। যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করেন, যারা ইউটিউবার, মানে 90 ভাগেরও বেশি ইউটিউবাররা মনে করুন এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ভিডিও এডিট করে থাকে, বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে। তো আপনি মোবাইলের মাধ্যমে উন্নত মানের ভিডিও তৈরি করতে হলে আপনি প্লে স্টোর থেকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ করবেন কাইনমাস্টার বলে, কাইনমাস্টার লিখে সার্চ করবেন। তারপর দেখুন এখানে কাইনমাস্টার ভিডিও এডিটর এখানে চলে আসছে। তো আপনি প্লে স্টোর থেকে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেন করতেছি। তো এটা ইনস্টল করার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে ইনস্টল করবেন, করার পরে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি সরাসরি ওপেন করবেন। তো ওপেন করার পরে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানে বাম দিকে লাল লোগো একটা রয়েছে, লাল লোগো, এর মধ্যখানে একটি প্লাস চিহ্ন রয়েছে। তো এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পরে যেহেতু আমরা নতুন ভিডিও তৈরি করব, তাই এখানে দেখুন দুইটা অপশন চলে আসছে। একটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, 2 নম্বরটা হচ্ছে এমটি প্রজেক্ট। তো আপনি এমটি প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, এই কাইনমাস্টারের মাধ্যমে যেহেতু বিভিন্ন ফটো দ্বারা ভিডিও তৈরি করা যায়, আবার সরাসরি এখানে ভিডিও নিয়ে এসেও এডিটিং করা যায়। তো আপনি যদি, আমি দেখিয়ে দিচ্ছি বিস্তারিত আপনাদেরকে, তো আপনি যদি বিভিন্ন ফটোর মাধ্যমে ভিডিও তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন? এখানে দেখুন ডান দিকে মিডিয়া ব্রাউজার, ডান দিকে উপরে 4টি অপশনের মধ্যে উপরের যে অপশন মিডিয়া ব্রাউজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার মনে করুন এই আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে বিভিন্ন ফটো এখানে নিয়ে আসবেন। তো আমি দেখুন 3টা ফটো এখানে নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই 3টা ফটো দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই 3টা ফটো অ্যাড হওয়ার পরে আপনি চাইলে এই সমস্ত ফটোগুলোর মধ্যে টাইটেল যোগ করতে পারেন, লেখাও যোগ করতে পারেন। যেমন মনে করুন আমি এখানে এই ফটোটার মধ্যে একটু টাইটেল যোগ করব, লিখবো কোনো কিছু। তো লেখার জন্য দেখুন ডান দিকে 4টি অপশনের মধ্যে এখানে লেয়ার বলে একটা অপশন আছে। তো লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিক থেকে 2 নম্বর যে অপশন টেক্সট, তো এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মনে করুন আমি এখানে লিখব আমার দেশ। আমি সাপোজলি লিখলাম আমার দেশ, তারপর ওকে করে দিবেন। ওকে করার পরে আপনি এই টেক্সটটাকে যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে দিতে পারবেন। তো মনে করুন আমি এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এটাকে কালারও করতে পারেন। কালার করার জন্য দেখুন ডান দিকে উপরে রাইট চিহ্ন এর নিচে কালার বলে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে দেখুন বাম দিকে এখান থেকেও কালার আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনি যদি এই টেক্সটের মধ্যে অ্যানিমেশন যোগ করতে চান তবুও অ্যানিমেশন যোগ করতে পারবেন। তো অ্যানিমেশন যোগ করার জন্য দেখুন এখানে কয়েক ধরনের অ্যানিমেশন রয়েছে। প্রথম এটা হচ্ছে ইন অ্যানিমেশন। এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারেন, সেট করতে পারেন। দেখুন যে কোনো একটি অ্যানিমেশন আপনি আপনার পছন্দ মতো সেট করতে পারেন। এটা হচ্ছে প্রথম অ্যানিমেশন। আবার যদি আপনি ওভারঅল অ্যানিমেশন, মানে আপনি আপনার ভিডিও যত সময় চলবে তত সময় যদি মনে করেন যে আপনার লেখাটা চলতে থাকুক বা অ্যানিমেশন হতে থাকুক, এটা যদি আপনি চান তাহলে এখানে দেখুন ওভারঅল অ্যানিমেশন রয়েছে। 2 নম্বর যে অ্যানিমেশন, এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন আপনি সেট করতে পারেন। যে কোনো একটি অ্যানিমেশন আপনি সেট করতে পারেন লম্বা সময় আপনার টেক্সটটা অ্যানিমেটেড হওয়ার জন্য। যে কোনো একটি অ্যানিমেশন আপনি সেট করতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে প্রত্যেকটা ইমেজের মধ্যে আপনি চাইলে যে কোনো কী করতে পারেন, টাইটেল যোগ করতে পারেন।
টাইটেল যোগ করতে পারেন, তারপর মনে করুন বিভিন্ন লোগো ইত্যাদি যোগ করতে পারেন। তো মনে করুন এটা আমাদের একটা সুন্দর একটা ভিডিও। তো এখানে দেখুন তিনটা ভিডিও যেহেতু অ্যাড করেছি, এখন যদি প্রত্যেকটা তিনটা ইমেজ যেহেতু যোগ করেছি, এখানে প্রত্যেকটা ইমেজ যদি বিভিন্ন ডিজাইনে এখানে আসুক, এটা যদি আপনারা চান তাহলে দেখুন প্রত্যেকটা ইমেজের মধ্যখানে একটা সাদা লোগো রয়েছে, ছোট্ট লোগো, এর মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর আসুন 2 নম্বর, তারপর ওকে করে দিবেন। তারপর আসুন দ্বিতীয় ইমেজে 2 নম্বর ইমেজের পরের যে একটা লোগো, সাদা লোগো, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, যে কোনো একটি ডিজাইন আপনি সিলেক্ট করতে পারেন। তো মনে করুন আমি এটা সিলেক্ট করলাম, তারপর ওকে করে দিলাম। এখন যদি ভিডিওটি আপনি প্লে করেন দেখুন, তাহলে দেখুন কেমন দেখায়। দেখুন বন্ধুরা, এভাবেই আপনারা ইমেজের মাধ্যমে, ফটো এর মাধ্যমে বিভিন্ন এই ভিডিও তৈরি করতে পারেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন দেখুন আমাদের ইমেজ এর তুলনায় যে টেক্সটটা আমরা এখানে লিখেছি, এই টেক্সটের লেয়ার কিন্তু লম্বা হয়ে গেছে। তো এই লেয়ারটাকে কাটতে হবে। কাটার জন্য এই লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন উপরে কাঁচি চিহ্নের মতো ট্রিম একটা অপশন চলে আসছে, দেখুন কাঁচির মতো। তো এই ট্রিমের উপর ক্লিক করবেন, কাঁচির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যদি আপনি ডান দিকে কর্তন করতে চান তাহলে দেখুন ট্রিম টু রাইট অফ প্লে হেড। তো ডান দিকে কর্তন করার জন্য ট্রিম টু রাইটে ক্লিক করবেন। দেখুন এটা কর্তন হয়ে গেছে। এখন যদি ওপেন করেন তাহলে দেখুন সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের কোনো লোগো এখানে অ্যাড করতে চান তবুও করতে পারেন। তো এর জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন। মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পরে আপনি মনে করুন পিক আর্টের মাধ্যমে অথবা পিক্সেল ল্যাবের মাধ্যমে যদি আপনি লোগো তৈরি করে রাখেন, আগে থেকেই লোগো তৈরি করতে হলে অবশ্যই পিক আর্ট অথবা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এর মাধ্যমে এই পিক্সেল ল্যাব বা পিক আর্টের মাধ্যমে আপনি চাইলে কি করতে পারেন, চাইলে এই লোগো তৈরি করতে পারেন। দেখুন আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে লোগো তৈরি করে রেখেছি। তো এখানে আমার এই চ্যানেলের নাম যেহেতু চল টিপস মেকার, আমার লোগো হচ্ছে এটা। দেখুন আমি এখানে অ্যাড করতে পারি, আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখন যেহেতু আমি চাইবো যে আমার এই লোগোটা ভিডিও যত সময় চলবে তত সময় আমার লোগোটা আমার ভিডিওর মধ্যে যাতে অ্যাড করা থাকে, যাতে আর কেউ আমার ভিডিওটা চুরি করতে না পারে। তো এই জন্য কী করবেন, যে লোগোটা আপনি অ্যাড করবেন এই লোগোটাকে টেনে ভিডিও যতটুকু লম্বা হবে ততটুকু লম্বা আপনি করে দিবেন, তারপর ওকে করে দিবেন। দেখুন এখন কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে সাধারণ একটি ভিডিও। তারপর এখানে যদি আপনি আপনার কোনো মনে করুন ভয়েস যোগ করতে চান, অ্যাড করতে চান, তাহলে এখানে দেখুন 4টি অপশনের মধ্যে নিচের যে অপশন ভয়েস, এই ভয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি স্টার্ট করে দেন তাহলে আপনি স্টার্ট করার পরে যে ভয়েসটা অ্যাড করতে চান যা বলবেন তাই এখানে রেকর্ড হয়ে সরাসরি আপনার এই ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। এভাবেই আপনি এই ভয়েস এখানে অ্যাড করতে পারেন। আর যদি মনে করুন আপনার ভয়েস আগে থেকেই কোনো মিউজিক অ্যাড করতে চান বা কোনো ভালো মিউজিক বা অডিও অ্যাড করতে চান আগে থেকে আপনার ফোনে থাকে, তাহলে এখানে দেখুন উপরের 4টি অপশনের মধ্যে ডান দিকের যে অপশন অডিও, এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এখানে অটোমেটিক আপনার ফোনে থাকা অডিও এবং রেকর্ডগুলো এখানে অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন প্লাস চিহ্ন চলে আসছে, যেই অডিওর উপর ক্লিক করবেন তারপর প্লাস চিহ্ন আসবে। তো প্লাস চিহ্নে ক্লিক করে এখানে আপনি অ্যাড করে নেবেন। দেখুন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এভাবেই আপনি মিউজিক অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, আসলে কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও তৈরি করা যায় দুইভাবে। একটা হচ্ছে যে ইমেজ বা ফটোর মাধ্যমে ভিডিও, একটা হচ্ছে সরাসরি মানে আগে থেকে যদি কোনো ভিডিও স্ক্রিন রেকর্ড করে থাকেন বা অন্য কোনো ভিডিও তৈরি করা থাকে তাহলে ওই ভিডিও এখানে নিয়ে এসে আপনি কি করতে পারবেন, ভিডিওকে এডিটিং করতে পারবেন। সো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম কীভাবে বিভিন্ন ফটোর মাধ্যমে কীভাবে ভিডিও তৈরি করতে হয়, এই বিষয়টি আজ আমি আপনাদেরকে শেয়ার করলাম। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কাইনমাস্টারের মাধ্যমে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না
করেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।